অন্য সব খাদ্য সামগ্রীর মতো ভোজ্য তেলেও ভেজাল। চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে ভয়াবহ জালিয়াতি। সয়াবিনের নামে সুপার অয়েল বিক্রি করছে অসাধু বিক্রেতারা। এছাড়াও খাদ্যপণ্যে মানে এবং দামেও বড় কারসাজি ধরা পড়েছে এই অভিযানে। বোতলের গায়ে সয়াবিন লেখা থাকলেও মূলত এসব সুপার অয়েল। ভোক্তাদের চোখে ধুলা দিয়ে বিক্রি হচ্ছিল সয়াবিনের দামে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তেল জমে থাকায় তা দেখে শনাক্ত করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজারে অভিযান চালিয়ে এমন প্রতারণার দায়ে জসিম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এখানে লেখা আছে সোয়াবিন তেল, কিন্তু তেল দিছে ওরা সুপার। এই জন্য ভোক্তা অধিকার আমাদেরকে বলছে যে এখানে তোমার লেখা লিখছে একটা, মাল দিচ্ছে যে আরেকটা, প্রতারণা হচ্ছে জনগণের সাথে। এই জন্য আমার কাছে 15,000 টাকা জরিমানা করছে। মূল্য তালিকা হালনাগাদ না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে আরও 5টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে সংস্থাটি। সতর্ক করা হয় আরও কয়েকজন বিক্রেতাকে। খুচরা বিক্রি করছি, ওটার বিক্রি করা ঠিক আছে, মূল্য তালিকাটা বসাই না আমি, এই জন্য 2,000 টাকা জরিমানা হয়েছে আমার। ইন্ডিয়া থেকে যখন আপনার ইনপুট হয় তখন বাজারটা কি কমে যায়। আবার যদি বলে কি ইনপুট বন্ধ হয়ে গেছে, তাহলে মুখামের এটা আবার বাড়িয়ে দেয়। ভোক্তাদের দাবি, যতক্ষণ অভিযান ততক্ষণ দাম নিয়ন্ত্রণে থাকলেও অভিযান শেষে আবারও বিক্রি হয় অতিরিক্ত দামে। গত সপ্তাহে পেঁয়াজ ছিল 50 টাকা, এখন বলতেছে 55-60 টাকা, 16 সেরকম প্রত্যেক জিনিসপত্রের দাম তো আপনার বেড়ে গেছে। আপনার আগে যা ছিল তার থেকে আপনার ডাবলের মতো হয়ে গেছে মনে হচ্ছে। আপনার এটা তো কমানো দরকার। তখন সব কিছু ঠিক থাকে, অনেক দেখা যায় 4টা টাঙিয়ে রাখে, তো অভিযান শেষ হওয়ার পরই আবার যে লাভ সেই কদু সেটা হয়ে যাচ্ছে। রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেজন্য অভিযান অব্যাহত রাখার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের কার্যক্রম রেগুলার আপনার চলতে থাকবে, চলমান থাকবে, এবং তাদের এগেইনস্টে একটাই বার্তা, যদি নিয়মের যদি ব্যত্যয় হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং সেটা কঠোর ব্যবস্থার দিকে আমরা যাব।